ইরানকে সাহায্য করার অভিযোগে চীন ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। বিজ্ঞানী হত্যা, পারস্য উপসাগরে মার্কিন রণতরী। করোনার ভয়ে কাঁপছে কিম জং উন, সংক্রমণ রুখতে ফের মানুষ খুন উত্তর কোরিয়ায়। ট্রিগের আঞ্চলিক রাজধানী মেকেল্লের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইথিওপিয়ার। জার্মানিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিচার শুরু। রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে $5 লাখ দিল বাংলাদেশ। সৌদি হস্তক্ষেপের ভয়ে আল-আকসায় কর্তৃত্ব জর্ডানের। ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার তীব্র নিন্দা জানালো সিরিয়া, হামাস ও ইউরোপীয় ইউনিয়ন। পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কার করল মন্টিনিগ্রো, সার্বিয়া। আঞ্চলিক নিরাপত্তার জন্য মার্কিন ভোটদারীদের কোনো প্রয়োজন নেই, বলছে ইরান। সেনা প্রত্যাহারের আগে সোমালিয়া সফরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্প হারলেন কেন, জানালেন ইমরান খান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। এবং সবশেষে থাকছে করোনার পর এবার চীনে নরভাইরাসের প্রাদুর্ভাব। ইরানকে মিসাইল তৈরি করতে মদদ দেওয়ার অভিযোগে রাশিয়া ও চীনের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। আগামী জানুয়ারি মাসে ক্ষমতা হস্তান্তরের আগে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে আন্তর্জাতিক মঞ্চে ফের বাড়ছে উত্তেজনার পারদ। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, আমরা 4টি চীনা ও রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছি। ওই সংস্থাগুলো মিসাইল তৈরিতে ইরানকে সাহায্য করেছে। তেহরান যাতে অত্যাধুনিক মিসাইল তৈরি করতে না পারে তার জন্য সকল শক্তি প্রয়োগ করব আমরা। তিনি আরো বলেন, সব দেশেরই উচিত মিসাইল ক্ষমতা বৃদ্ধির বিষয়ে ইরানকে মদদ না দেওয়া। চীন ও রাশিয়ার মিসাইল প্রযুক্তি যাতে তেহরানের হাতে না যায় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা নিষেধাজ্ঞার পথে হাঁটব। যে বিদেশি সংস্থাগুলো ইরানকে মিসাইল তৈরির প্রযুক্তি পেতে মদদ করবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। পারস্য উপসাগরে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদকে শুক্রবার হত্যার কয়েকদিন আগেই রণতরীটি মোতায়েন করা হয়। তবে এর সঙ্গে হুমকির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী। শনিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস নিমির্জ নামে যে বিমানবাহী রণতরী পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে তার সঙ্গে সুনির্দিষ্ট কোনো হুমকির সম্পর্ক নেই। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পারস্য উপসাগরে রণতরীটি বুধবার মোতায়েন করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ আর মহামারীর জেরে আর্থিক ক্ষতির ভয়ে থর হরিকম্প কিম জং উন। মহামারী রুখতে এবারের রণংদেবী মেজাজ নিয়েছেন তিনি। দ্বিতীয় ধাক্কা সামাল দিতে মানুষ খুন করতেও তিনি পিছপা হচ্ছেন না বলে খবর। সরকারি নিয়ম ভাঙার অপরাধে ইতিমধ্যেই 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এই খবর প্রকাশ্যে এনেছে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS। তারা আরও জানিয়েছেন, করোনার নতুন ধাক্কা রুখতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েও লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সমুদ্র থেকে মাছ ধরা ও লবণ তৈরিও। এমনকি উত্তর কোরিয়ার জনতার বিদেশ থেকে পণ্য আমদানির উপরও কড়া নজর রাখছে সরকার। এক্ষেত্রে জারি করা হয়েছে নয়া বিধিনিষেধ। ট্রিগের আঞ্চলিক রাজধানী মেকেল্লের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এই মন্তব্য করেছেন। আবি শনিবার এক টুইটার বার্তায় পোস্ট করা বিবৃতিতে বলেন, মেকেল্লে শহর এখন কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে। আমি জানাতে পেরে আনন্দিত যে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ট্রিগ্রে অঞ্চলের সেনা অভিযান স্থগিত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিচার শুরু হয়েছে জার্মানির মাটিতে। গণহত্যা সম্পর্কিত বিষয়ে জার্মানির আন্তর্জাতিক এখতিয়ারের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু হয়েছে। জার্মানির কোবলোনে বৎস শহরে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও গণহত্যার তদন্তাধীন অভিযোগটি মামলা হিসেবে এগোচ্ছে। এদিকে দ্য সিরিয়ান আর্কাইভ সোসাইটি, জাস্টিন ইনিশিয়েটিভ এবং সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন এই 3টি সংস্থাও পৃথক একটি মামলা দায়ের করে আসাদ সরকারের বিরুদ্ধে। অভিযোগটি হলো
সিরিয়ার ঘোটা শহরে 2013 সালে আসাদ বিরোধী বিক্ষোভের শুরুর দিকে বিষাক্ত সারিন গ্যাস প্রয়োগ করে মানুষকে গণহত্যা করা হয়। এতে ওই অঞ্চলে 1000 মানুষ গ্যাসের প্রভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তা করতে 57টি মুসলিম দেশের সংগঠন ওআইসির তহবিলে 5 লাখ মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশ। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাম্বিয়াকে আইনি লড়াইয়ে সহায়তা দিতে আমরা ইতিমধ্যেই ওআইসির তহবিলে এই অর্থ দিয়েছি। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নিজেদের কর্তৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে জর্দান। তাদের উদ্বেগ, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে যে কোনো স্বাভাবিক পরিস্থিতিতে জেরুজালেমের ইসলামিক পবিত্র স্থানগুলোর ভাগ্য শঙ্কায় পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবশিষ্ট সপ্তাহগুলোতে উদ্বেগ বিশেষভাবে জোরালো হয়েছে। আম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে একটি বিবৃতি জারি করে আল আকসার ঐতিহাসিক ও আইনি অবস্থার পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানিয়েছে। সিরিয়া ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও উপপ্রতিরক্ষা মন্ত্রী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ও হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে টেলিফোন করে এই নিন্দা জানান। এদিকে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক পদক্ষেপ ও মানবাধিকারের লঙ্ঘন বলে নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন। গত শনিবার এক বিবৃতিতে ইইউ এই নিন্দা জানায়। বিবৃতিতে শুক্রবারের হামলায় নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মন্টিনিগ্রো। দেশের সার্বভৌমত্ব অবমাননার দায়ে তাকে এই বহিষ্কার করা হয়েছে। এর জবাবে মন্টিনিগ্রো রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে সার্বিয়া। গত শনিবার সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজাভিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ থেকে বহিষ্কার করে মন্টিনিগ্রো। এতে করে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুরু হয় কূটনৈতিক দ্বন্দ্ব। ইরান আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সামরিক পোশাকের মার্কিন বুটধারীদের কোনো প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে আফগানিস্তানের অ্যারিয়ানা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সমাবেশ ছিল একটি সুস্পষ্ট আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বর্তমানে আফগানিস্তান সহ গোটা অঞ্চলে যে সহিংস পরিস্থিতি বিরাজ করছে তা ওই আগ্রাসনেরই ফসল। খাতিবজাদে বলেন, আফগানিস্তান সরকারের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গি আমেরিকার দৃষ্টিভঙ্গির চেয়েও সম্পূর্ণ আলাদা। সোমালিয়া থেকে মার্কিন প্রশাসন চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে, তবে তার আগে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার দেশটিতে সফরে গেছেন। সোমালিয়ায় আমেরিকার 700 সেনা মোতায়েন রয়েছে এবং আগামী 20 জানুয়ারির আগেই তাদেরকে প্রত্যাহার করা হবে। তবে কোনো কোনো মাধ্যম থেকে দাবি করা হচ্ছে যে সব সেনা প্রত্যাহার না হলেও বেশিরভাগ সেনা প্রত্যাহার করা হতে পারে। গত শনিবার সংক্ষিপ্ত ঘোষণার মধ্য দিয়ে মিলার সোমালিয়া সফর করেন এবং সেখানে তিনি মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। কোভিড-19 মহামারী না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজে জিতে যেতেন। স্থানীয় সময় শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেন। ইমরান খান মনে করেন, মার্কিন গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও কোভিড-19 মহামারী না হলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন, সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কোনো দেশের নেতার দেশ পরিচালনায় গণমাধ্যম কখনো হুমকি নয়। 29 নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। 1987 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের পাশাপাশি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বার্তা দিয়েছেন। তারা বলেছেন, বরাবরের মতোই বাংলাদেশ স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। ফিলিস্তিনবাসীর আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বার্তায় বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা মনে করি দীর্ঘদিন ধরে চলা এই সংকটের সমাধান একটাই, আর সেটা হলো 1967 সালের সীমানা অনুযায়ী দুটি স্বাধীন রাষ্ট্র সূচনা করতে হবে। একই সাথে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এখনই বন্ধ করতে হবে। মহামারী করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে এবার নরভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশে অর্ধ শতাধিক শিশু রোগটিতে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিচুয়ানের জিগং শহরের একটি কিন্ডার গার্ডেনে প্রথম রোগটি দেখা দেয়। সেখানকার শিক্ষার্থীরা বমি করতে থাকে। জানা গেছে ভাইরাসটি করোনার মতোই মারাত্মক ছোঁয়াচে বা সংক্রমক।